আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের যে কোনো দেশের মধ্যে সংঘর্ষ থামানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। 2025-এর 15ই অগস্ট আমেরিকার আলাস্কায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও ডাক পেতে পারেন বলে খবর, কিন্তু ট্রাম্প আদতে পুরোদস্তুর ব্যবসায়ী মানুষ। দেশের আর্থিক স্থিতি মজবুত করার জন্য যেভাবে একের পর এক দেশের উপর শুল্ক চাপাচ্ছেন তা দেখে এটা সহজেই আঁচ করা যায়। এই পরিস্থিতিতে একটি খবর নিয়ে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে। যদিও বিষয়টি পুরনো, কিন্তু তবুও নতুন করে ফের মাথাচাড়া দিচ্ছে বিতর্ক। সেটি হলো ট্রাম্পের প্রাক্তন স্ত্রী ইভানা মারি এবং ট্রাম্পকে নিয়ে। 2022 সালের জুলাই মাসে ম্যানহাটনের বাড়িতে দুর্ঘটনায় মৃত্যু হয় ইভানা ট্রাম্পের। 73 বছর বয়সে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছিল তাঁর। ট্রাম্পের প্রথম 3 সন্তানের মা ছিলেন এই ইভানা মারি ট্রাম্প। কিন্তু যদিও মৃত্যুর অনেক আগে ইভানা ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ট্রাম্পের। ইভানের মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় নিউ জার্সিতে ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের মাঠের একাংশে। কিন্তু প্রথাগত কবরস্থানে সমাধিস্থ না করে কেন ট্রাম্পের গলফ ক্লাবে সমাহিত করা হলো ইভানা মারি ট্রাম্পকে? নিউ জার্সিতে ডোনাল্ড ট্রাম্পের ব্যাডমিনিস্টার গলফ কোর্সে সমাহিত করা হয়েছিল ইভানার দেহ। আড়ম্বরহীনভাবে পড়ে রয়েছে ইভানা ট্রাম্পের সমাধিক্ষেত্র। তাতে বাঁধানো হয়নি কোনো বেদি, চারপাশে নেই কোনো বেড়া। এটি ধূসর রঙের ফলকে তার নাম, জন্ম ও মৃত্যুর দিনক্ষণ লেখা। আলগা মাটির উপর রাখা রয়েছে একগোছা সাদা ফুল। নিজের প্রথম স্ত্রীর মৃত্যুর পর এভাবে গলফ ক্লাবে কেন সমাহিত করা হলো তাকে? এর নেপথ্যে কি কোনো অভিসন্ধি ছিল, নাকি নেহাতি স্ত্রীর প্রতি শোক প্রকাশ? নিউ জার্সি রাজ্যের কর আইন অনুসারে সমাধিস্থলের জন্য ব্যবহৃত যে কোনো জমি রিয়েল এস্টেট কর সহ সমস্ত করের আওতা থেকে বাদ। এই কর ছাড়ের বিষয়টিই তুলে ধরেছেন ট্রাম্প বিরোধীরা। ট্রাম্প বিরোধীদের দাবি, স্ত্রীর সমাধি নিয়েও ব্যবসা করেছেন ট্রাম্প। জানা গিয়েছে আমেরিকার সমাধি ক্ষেত্রে পরিচালন সংস্থা তাদের জমির উপর রিয়েল এস্টেট কর, ব্যক্তিগত সম্পত্তি কর, ব্যবসায়িক কর, বিক্রয় কর, আয়কর এবং উত্তরাধিকার কর দেওয়া থেকে অব্যাহতি পেয়ে থাকেন। এই আইনের সুবিধা ভোগ করে কোটি কোটি টাকা সাশ্রয় করে আসছে সংস্থাগুলি। পারিবারিক সিদ্ধান্তের নাম করে ট্রাম্প তাঁর গলফ কোর্সটিকে কবরস্থানে রূপান্তরিত করে ফেলেছেন বলে সমালোচনার ঝড় উঠেছে। কবর থাকার কারণে ট্রাম্প জমিটিকে একটি অলাভজনক কবরস্থান সংস্থা হিসেবে নিবন্ধন করতেই পারেন, যাতে পুরো গলফ কোর্সটি করমুক্ত হয়ে যায়। ট্রাম্প নিজেও গলফ ক্লাবে নিজের সমাধিক্ষেত্র তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 2007 সালে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি ব্যাডমিনিস্টারের শান্ত ভূমিতে সমাহিত হতে চান। ট্রাম্প সেই গলফ রিসর্টে বেশ কয়েকটি ছাগল রেখে দিয়েছেন ও খড়ের ছাউনি তৈরি করেছেন। এর ফলে তার করের বোঝা বছরে প্রায় $88,000 কমেছে। 2019 সালে গলফ কোর্সের প্রতি একর জমির জন্য $462 পরিবর্তে মাত্র $6 কর দিতে হয়েছে তার সংস্থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইভানার বিয়ে হয় 1977 সালে। দীর্ঘ 1.5 দশক পর ভেঙে যায় তাদের দাম্পত্য। 1992 সালে দাম্পত্য ছেদ পরে তাদের। ইভানাকে ডিভোর্স দেন ট্রাম্প। তারপরে রিয়েলিটি শো সঞ্চালনা, বই লেখার মতো নানা কাজ করেছেন ডোনাল্ডের প্রথম স্ত্রী ইভানা। মূলত মার্লা মেপলসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে 1992 সালে ইভানার সঙ্গে সম্পর্কে ইতি টানেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের যে কোনো দেশের মধ্যে সংঘর্ষ থামানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। 2025-এর 15ই অগস্ট আমেরিকার আলাস্কায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও ডাক পেতে পারেন বলে খবর, কিন্তু ট্রাম্প আদতে পুরোদস্তুর ব্যবসায়ী মানুষ।
দেশের আর্থিক স্থিতি মজবুত করার জন্য যেভাবে একের পর এক দেশের উপর শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প, তা দেখে তো সহজেই আঁচ করা যায় গোটা বিষয়টা। এই পরিস্থিতিতে একটি খবর নিয়ে ফের বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। যদিও বিষয়টি নতুন নয়, অনেকটাই পুরনো, তবুও। সেটি হলো ট্রাম্পের প্রাক্তন স্ত্রী ইভানা মারি ট্রাম্পকে নিয়ে। 2022 সালে জুলাই মাসে ম্যানহাটনের বাড়িতে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। 73 বছর বয়সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল তার। ট্রাম্পের প্রথম 3 সন্তানের মা ছিলেন এই ইভানা মারি ট্রাম্প। কিন্তু যদিও মৃত্যুর অনেক আগেই ইভানা ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ট্রাম্পের। ইভানার মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় নিউ জার্সিতে ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের মাঠের একাংশে। কিন্তু প্রথাগত কবরস্থানে সমাধিস্থ না করে কেন ট্রাম্পের গলফ ক্লাবে সমাহিত করা হলো ইভানা মারি ট্রাম্পকে? নিউ জার্সিতে ডোনাল্ড ট্রাম্পের ব্যাডমিনিস্টার গলফ কোর্সে সমাহিত করা হয়েছিল ইভানার দেহ। আড়ম্বরহীনভাবে পড়ে রয়েছে ইভানা ট্রাম্পের সমাধিক্ষেত্র। তাতে বাঁধানো হয়নি কোনো বেদি, চারপাশে নেই কোনো বেড়া। একটি ধূসর রঙের ফলকে তার নাম, জন্ম ও মৃত্যুর দিনক্ষণ লেখা। আলগা মাটির ওপরে রাখা রয়েছে এক গোছা সাদা ফুল। নিজের প্রথম স্ত্রীর মৃত্যুর পর এইভাবে গলফ ক্লাবে কেন সমাহিত করা হলো তাকে? এ নেপথ্যে কি কোনো অভিসন্ধি ছিল, নাকি নেহাতি স্ত্রীর প্রতি শোক প্রকাশ? নিউ জার্সি রাজ্যের কর আইন অনুসারে সমাধিস্থলের জন্য ব্যবহৃত যে কোনো জমি রিয়েল এস্টেট কর সহ সমস্ত করের আওতা থেকে বাদ। এই কর ছাড়ের বিষয়টি তুলে ধরেছেন ট্রাম্প বিরোধীরা। ট্রাম্প বিরোধীদের দাবি, স্ত্রীর সমাধি নিয়েও ব্যবসা করেছেন ট্রাম্প। জানা গেছে আমেরিকার সমাধি ক্ষেত্রে পরিচালন সংস্থা তাদের জমির উপর রিয়েল এস্টেট কর, ব্যক্তিগত সম্পত্তি কর, ব্যবসায়িক কর, বিক্রয় কর, আয়কর এবং উত্তরাধিকার কর দেওয়া থেকে অব্যাহতি পেয়ে থাকে। এই আইনের সুবিধা ভোগ করে কোটি কোটি টাকা সাশ্রয় করে আসছেন সংস্থাগুলি। পারিবারিক সিদ্ধান্তের নাম করে ট্রাম্প তার গলফ কোর্সটিকে কবরস্থানে রূপান্তরিত করে ফেলেছেন বলে সমালোচনার ঝড় উঠেছে। কবর থাকার কারণে ট্রাম্প জমিটিকে একটি অলাভজনক কবরস্থান সংস্থা হিসেবে নিবন্ধন করতেই পারেন, যাতে পুরো গলফ কোর্সটি করমুক্ত হয়ে যায়। ট্রাম্প নিজেও গলফ ক্লাবে নিজের সমাধিক্ষেত্র তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।